ওই বাড়িটা কেউ যায় না, কিন্তু যে গেছে সে ফেরে নাই। কেউ বলে ওখানে এক মেয়ে ঝুলে মরেছিল, কেউ বলে ওই বাড়ির মাটি এখনো তার রক্তে ভিজে, আর কেউ বলে ওই বাড়িটা নিজেই জীবন্ত এবং সে খায়। আজকের গল্প ভূতের বাড়ি। গ্রামের নাম কালিয়াডাঙ্গা। এমন এক গাঁ যেখানে সূর্য ওঠে ঠিক ঠিক, কিন্তু আলো ঢোকে না কিছু জায়গায়। যেন অন্ধকার সেখানে জমে থাকে, মাটির নিচে নয়, বাতাসে। আর সেই অন্ধকারের হৃদয়ে দাঁড়িয়ে আছে বড় বাড়ি, গ্রামের লোকে যাকে ডাকে ভূতের বাড়ি। বাড়িটা একসময় ছিল গ্রামের সবচেয়ে ধনী জমিদার মোহন চৌধুরীর। 12 বিঘা জমি, 7টি পুকুর আর 150 জন ক্ষেত মজুর। কিন্তু 1971-এর পর থেকে বাড়িটা যেন নিজেকে গিলে ফেলেছে। মোহন চৌধুরী মারা যায়, কেউ বলে গুলি খেয়ে, কেউ বলে নিজের হাতে গলায় দড়ি দিয়ে। তার স্ত্রী মালতী দেবী হারিয়ে যায়, কোথাও লাশ পাওয়া যায়নি। আর তাদের একমাত্র মেয়ে ঈশানী তখন মাত্র 9 বছরের। ঈশানীকে কেউ আর দেখেনি। বাড়িটা তখন থেকে খালি, কিন্তু খালি হলেও নিঃশব্দ নয়। রাতে ওখান থেকে শোনা যায় কান্না, গান, কখনো বা কাঠের তক্তার উপর নগ পায়ে হাঁটার শব্দ। গ্রামের ছেলেরা বাজি ধরে, কে রাতে বাড়ির সামনে দাঁড়াতে পারবে 5 মিনিট। কেউ পারে না, কারণ ওই বাড়ির সামনে দাঁড়ালে মনে হয় কেউ ভিতর থেকে তোমার দিকে তাকিয়ে আছে। 2025-এর শেষ দিক, বর্ষা শেষ হয়ে গেছে, কিন্তু মাটি এখনো ভিজে। হাওয়ায় গন্ধ, ভিজে মাটি, পচা পাতা, আর কোথাও যেন জলে ভিজে থাকা কাপড়ের গন্ধ। রিয়াজ এসেছে ঢাকা থেকে, ফটোগ্রাফার। ভৌতিক জায়গার ছবি তুলে ইউটিউবে ভাইরাল হয়। তার চ্যানেলের নাম অদৃশ্য গ্রাম। সে শুনেছে কালিয়াডাঙ্গার ভূতের বাড়ির কথা, আর সে ঠিক করেছে ওই বাড়িতে রাত কাটাবে, ভিডিও তুলবে, আর সবাইকে দেখাবে ভূত আসলে কি, নাকি শুধু কুসংস্কার। গ্রামে ঢুকেই সবাই তাকে মানা করে। ওই বাড়িতে যাইস না বাবা, বলে এক বুড়ো মাথা নেড়ে। ওইখানে গেলে তোর ছায়া হারিয়ে যাবে। ছায়া? রিয়াজ হাসে। আমি ছায়া হারাইলে কি হবে? আমি তো লাইট দিয়ে ছবি তুলব। লাইট জ্বালাইলেও ওখানে অন্ধকার থাকে, বলে এক মহিলা, চোখে ভয়, কারণ ওই অন্ধকার জীবন্ত। রিয়াজ শোনে না, সে বাড়ির চাবি চায়। গ্রামের মুখিয়া শেষ পর্যন্ত দেয়, কিন্তু শর্ত দেয়, সূর্য ডুবলে ভিতরে যাইস না, আর যদি যাও মালতী দেবীর নাম কইস না। কেন? কারণ ওই নাম ডাকলে সে জেগে ওঠে। সূর্য ডুবে গেছে, আকাশে ক্রিমসন চাঁদ যেন রক্তে ভিজে আছে। রিয়াজ বাড়ির ভিতরে ঢোকে। দরজা খুলতেই একটা ভিজে কাপড়ের গন্ধ নাকে আসে। ভিতরে ধুলো, ভাঙা আসবাব, আর দেয়ালে লাগানো পুরনো ছবি, সবগুলোতে ঈশানীর চোখ কেটে দেওয়া। ওহো, ভূত নাকি ছবি কাটে? রিয়াজ হাসে, ক্যামেরা অন করে। হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়াজ, আর আজ আমি আছি কালিয়াডাঙ্গার ভূতের বাড়িতে। আজ রাতে আমি এখানে থাকব, আর আপনাদের দেখাবো এই বাড়িতে আসলে কি আছে। সে হাঁটে। প্রথম ঘর, রান্নাঘর। চুলার ওপর একটা কালো হাঁড়ি। ভিতরে কিছু নেই, কিন্তু হাঁড়ির ভিতর থেকে আসে গরম জলের গন্ধ। ওয়াও, এখনো গরম! কে রান্না করছে? তারপর সে উঠে যায় দ্বিতীয় তলায়। সেখানে একটা ঘর, ঈশানীর শোবার ঘর। খাটে পড়ে আছে একটা নকশি কাঁথা, কালো সুতোয় সেলাই করা। মাঝখানে একটা ফুল নয়, একটা চোখ। রিয়াজ কাঁথা তুলে নেয়। হঠাৎ থাক, একটা মেয়ের গলা পিছন থেকে। রিয়াজ ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু দেয়ালে ঝুলছে একটা আয়না। আয়নায় তার প্রতিবিম্ব নেই। ওহো, এটা তো ভালো শট হবে। সে ক্যামেরা ঘোরায় আয়নার দিকে, কিন্তু আয়নায় দেখা যায় পিছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, 9 বছরের মতো। চোখ দুটো কালো, আর গলায় লাল দাগ, যেন দড়ির ছাপ। ঈশানী? রিয়াজ ফিসফিস করে। মেয়েটা হাসে, কিন্তু হাসি নয়, মুখ ফেটে যায়, ভিতর থেকে বের হয় কালো পানি। রিয়াজ চিৎকার করে, ক্যামেরা পড়ে যায়, স্ক্রিন কাঁপে। রাত গভীর হয়ে আসে, বাইরে কুয়াশা, ভিতরে শুধু রিয়াজের শ্বাসের শব্দ। সে ক্যামেরা তুলে নেয়, ভিডিও চেক করে। আয়নার শটে কিছু নেই, শুধু সে নিজে।
হ্যালো, কেউ আছে? সে ডাকে। তখন একটা গলা শোনা যায়, নরম কিন্তু ভিতরে যেন কাঁটা। তুমি আমার নাম ডাকো না, আমি শুধু আমার মেয়েকে খুঁজি। সে এখানে আছে, কিন্তু সে আর মেয়ে না, সে এখন বাড়ি। রিয়াজ দৌড়ে নিচে নামে, কিন্তু সিঁড়ি শেষ হয়ে গেছে, যেন বাড়িটা নিজেকে বদলে ফেলেছে। সে একটা দরজা খোলে, একটা কুয়োর ঘর। ভিতরে কুয়ো, কুয়োর জলে ভাসছে একটা 5 ফোড়নের টিন, ভিতরে লেখা ঈশানীর জন্য। হঠাৎ কুয়োর জল উথলে ওঠে, ভিতর থেকে বের হয় হাড় কাঁটা আর চুলে ঢাকা এক মেয়ে, ঈশানী। তুমি আমার মা না? তুমি আমাকে ছেড়ে গেছো? না, আমি তোমার মা না, রিয়াজ চিৎকার করে। তাহলে তুমি এখানে কেন? তুমি কেন আমার বাড়িতে ঢুকেছো? ঈশানীর চোখ দিয়ে জল নয়, কালো তেল পড়ে। তুমি যদি আমার মা না হও, তাহলে তুমি আমার খাবার। রিয়াজ দৌড়ে বাইরে যায়, কিন্তু দরজা নেই। দেয়ালগুলো যেন শ্বাস নিচ্ছে, উঠছে, নামছে। দেয়ালে ফুটে ওঠে হাজারো চোখ, মেঝে থেকে ওঠে হাত, কালো, পচা, আঙুলে নখ লম্বা। মা, মা, ঈশানী ডাকে। তখন এক কোণায় দেখা যায় মালতী দেবী, কিন্তু তিনি মানুষ নন। তার গা ঢাকা ভিজে শাড়িতে, গলায় দড়ির ছাপ, আর চোখ দুটো ফাঁকা, কিন্তু ভিতরে জ্বলছে নীল আগুন। তুমি আমার নাম ডাকোনি, কিন্তু তুমি আমার মেয়েকে ডেকেছ, আর এখন তুমি আমাদের। বাড়িটা তখন নিজেকে বন্ধ করে দেয়, দরজা জানালা সব মিলিয়ে যায় দেয়ালে। রিয়াজ আর বাইরে যেতে পারে না। পরের দিন সকালে গ্রামের লোক বাড়ির সামনে জড়ো হয়। ক্যামেরা পড়ে আছে মাটিতে, রেকর্ডিং অন। ভিডিওতে শেষ ফ্রেম, রিয়াজ দাঁড়িয়ে আছে কুয়োর সামনে, পিছনে ঈশানী আর মালতী দেবী। তারপর রিয়াজের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে, যেন সে এখন আর নিজে নয়। ভিডিও শেষ হয় একটা শব্দে, আমি এখন বাড়ির অংশ। ক্যামেরা পাওয়া গেল, কিন্তু রিয়াজকে কেউ আর দেখেনি। কয়েক মাস পর বাড়িটা আবার খোলা হয়, কারণ এক নতুন মালিক এসেছে। এক বুড়ো মানুষ, মোহন চৌধুরীর ভাইপো। সে বাড়ি মেরামত করে, নতুন দরজা, নতুন জানালা। কিন্তু রাতে শোবার সময় শোনে কেউ নকশি কাঁথা সেলাই করছে, কেউ 5 ফোড়নের টিন নাড়ছে, আর কেউ বলছে, মা, আমি ক্ষুধার্ত। বুড়ো পালায়, বাড়িটা আবার খালি হয়। কিন্তু এবার থেকে বাড়িটা নিজে থেকে লোক ডাকে। রাতে কুয়াশার মধ্যে দেখা যায় এক ছেলে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, তার হাতে ক্যামেরা, আর মুখে সেই অদ্ভুত হাসি। তুমি কি আমার মা, নাকি তুমিও আমার খাবার? যদি তুমি এই গল্পটা শুনে থাকো, তাহলে জেনো তোমার বাড়ির দরজা কি ঠিকঠাক বন্ধ আছে। ভূতের বাড়ি এই গল্পটি শুধু গল্প না, কারণ কালিয়াডাঙ্গার লোকেরা এখনও রাতে দেখে বড় বাড়ির জানালায় জ্বলে একটা নীল আলো। লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লেখো, আমি ভূতের বাড়িতে যাব না।